এই ৪ টি কারণে তৃণমূল কংগ্রেস পতন। আমি জানি আপনারা থাম্বনেলে দেখে এসছেন। তাহলে দাঁড়িয়ে যান। ভিডিওটা পুরোটা দেখে যান। আমাদের মতামতের সাথে আপনার মতামত মেলে কিনা। আর অবশ্যই যাওয়ার আগে নিজের মতামত আপনি জানিয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। Good evening and welcome to Apna Dekhen News Hall 24. We have a compelling report for you tonight. হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে যতটা পারি ততটা মানুষের কাছে গিয়েছি। একরকম সার্ভে করেছি। মানুষের কাছে জানতে চেয়েছি যে কেন এই অল্প সময়ে মাত্র ১৫ বছর রাজত্ব করে আজ তৃণমূল কংগ্রেসের কি এমন হলো যে তৃণমূল কংগ্রেস রাজ্য রাজনীতি সবই হারাবেন? হ্যাঁ, আমরা যেটা চিরুনি একরকম সার্ভে করে যেটা আমাদের কাছে উঠে এসেছে সেটাই আমরা জানাচ্ছি। ১ম নম্বর যেটা মানুষের মনে এফেক্ট ফেলেছে সেটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, ঠিকই শুনছেন। কয়েকদিন যাবৎ বলবো না, কিছু বছর এই তৃণমূল কংগ্রেস দুর্নীতি নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরছে। হ্যাঁ, অনেক চেষ্টা করেছে তারা এই দুর্নীতির থেকে বেরিয়ে আসার। অনেক চেষ্টা করেছে মানুষের মন থেকে এই দুর্নীতি যাবৎ এই যে মানুষের ভাবনা, এই চিন্তা ভাবনাটা পাল্টানোর চেষ্টা করেছে। কিন্তু সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন জেগেছে যে আমাদের এই রাজ্যে শিক্ষামন্ত্রী চোর, কেউ বা কয়রা চোর, কেউ বা বালি চোর, কেউ বা রেশন চোর। বারবার এই প্রশ্নটা মানুষের মনে জেগেছে কয়েকটা বছর। আমরা মনে করছি এই তৃণমূল কংগ্রেসের পতনের পিছনে এটি একটা অংশ। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে উন্নতি। এই উন্নতি মানুষের মাঝে প্রচার করার জন্য আমরা জানি তৃণমূল কংগ্রেস এই ১৫ বছর অনেক উন্নতি করেছে। অনেক পথঘাট গরিব মানুষের ঘর-দোর অনেক কিছু দিয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেস লক্ষ্মী ভান্ডার, শুভশ্রী নানান রকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে। মানুষের কাছে অনেক উন্নতি পৌঁছানোর চেষ্টা করেছে। কিন্তু তবুও কেন আজ উন্নতির জন্য এই হাল? ওটাই এখন বড় প্রশ্ন। কেননা তৃণমূল কংগ্রেস ২০২৬ বিধানসভা ইলেকশনে বারবার মানুষের কাছে প্রচার করতে চেয়েছে উন্নতি। উন্নতিটা এত এত কড়াভাবে এমনভাবে মানুষের কাছে প্রচার করতে চেয়েছে, সেই প্রচারটা মানুষের কাছে নেগেটিভ ভাবে পৌঁছেছে। কেন আমি এরকম কথা বলছি? তৃণমূল কংগ্রেসের বড় এমপি, এমএলএ, নেতা তারা জনসভায় গিয়ে ডাইরেক্ট মানুষের সামনে বলেছে। এমনকি এও বলেছে যে দিদির ভোট দেবে না, তাহলে দিদির উন্নতিগুলো কেন নিচ্ছেন আপনারা? বড় নেতারা মানুষের কাছে প্রশ্ন রেখেছে যে দিদির সাথে যদি সংসার করতে ইচ্ছুক না হয়, দিদির যদি ভোট আপনারা না দেন, তাহলে কেন আপনারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন? কেন আপনারা দিদির ঘর নিচ্ছেন? কেন আপনারা দিদির উন্নতি নিচ্ছেন? যদি ভোট নাই দেন? এরকম ভাবে মানুষের কাছে প্রচার করেছে। শুধু এই বড় নেতা মাতা না, স্বয়ং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও এই উন্নতি মানুষের কাছে প্রচার করার জন্য এমন কিছু কথা বলে ফেলেছে যে সেই কথার মাধ্যমে মানুষের মনে দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, যার জন্য আজকে সেই ফল পাচ্ছে। সেই ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা এটাই মনে করছি। কি আঘাত? এই যেরকম মমতা ব্যানার্জি ডাইরেক্ট মানুষের সামনে প্রচার করে বলেছে যে গীতা, বাইবেল, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নতি শেষ হবে না। প্রত্যেকের কেতাব তাদের কাছে সম্মানীয়, তাদের কাছে অনেক বড়। কিন্তু যখন মমতা ব্যানার্জি এইসব ধর্মীয় কেতাব নিয়ে তার উন্নতির সাথে গুলকে ফেলেছে, সেটা মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। সেটা মানুষকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে যে মমতা ব্যানার্জি এমন কি উন্নয়ন করেছে যে আমাদের বাইবেল, গীতা, কোরআন শেষ হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জির উন্নতি শেষ হবে না। তারই এফেক্ট পড়েছে এই ২০২৬ বিধানসভা ইলেকশনে। মানুষের মনে কষ্ট, মানুষের মনে ব্যথা, এইসব কথাবার্তার জন্যে আজ এই হাল তৃণমূল কংগ্রেসের। তৃতীয় নাম্বার এটাই, ওয়াকফ এসআইআর। মানুষ এই ওয়াকফ এসআইআর নিয়ে লাইনের পর লাইন কাগজপত্র লাইন দিতে হয়েছে, মানুষের সবসময় ঠিক করতে হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ওয়াকফ এসআইআর এ তো কেন্দ্রের আইন, কেন্দ্রের থেকে এসবগুলো পাশ হয়েছে, এতে আবার মমতা ব্যানার্জির হাত কি? অবশ্যই আপনারা প্রশ্ন রাখতে পারেন। কিন্তু এই আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার মানুষের আশ্বাস দিয়েছে যে আমি থাকতে কখনো এই রাজ্যে ওয়াকফ চালু হতে দেব না, এসআইআর কখনো হতে দেব না। আমি মরে যাওয়ার পর তারপরে এসব হয়তো হবে, কিন্তু আমি বেঁচে থাকতে হবে না। কিন্তু শেষ পর্যন্ত কি দেখা যাচ্ছে? শেষ পর্যন্ত কি দেখা গেল?
যে ওয়াকফ আইন যখন পাশ হলো কেন্দ্রে, এই তৃণমূল কংগ্রেসের অনেক এমপিরা সেখানে হাজির দেয়নি, সেখানে বিরুদ্ধে ভোট দিতে যায়নি ওয়াকফ বিরুদ্ধে। সেই সব সেই সব ইফেক্ট মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে, মানুষের মনে সেই সব কথা জেগেছে, সেই সব প্রশ্ন বারবার জেগেছে, যে মমতা ব্যানার্জি মুখে বলে এক, কাজে আর এক হয়। এটা একটা মানুষের মনে এফেক্ট ফেলেছে। আমরা মনে করছি এই দশার জন্য রাজ্য হারানোর পিছনে এর একটি বড় হাত। চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার আমরা যেটা সার্ভে করে পেয়েছি, যেটা আমরা মনে করছি, নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, ঠিকই শুনছেন। তৃণমূল কংগ্রেসের পতন হবার একটাই নাম, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। কেননা এই তৃণমূল কংগ্রেস বারবার নওশাদ সিদ্দিকীর প্রতি অ্যাটাক করেছে, তানাকে নানান রকম কেস দিয়েছে, তানাকে জেলে ভরেছে, এমনকি মানে কথাই বলে না যে ড্রেন আটকাতে গিয়ে যে পিছে পিছে এদিকে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, সেই লক্ষ্যটা তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেস সবসময় এটাই ভেবেছে যে আমার সর্বনাশের কারণ হচ্ছে এই নওশাদ, তাই বারবার অ্যাটাক করেছে নওশাদের কাজ, তাই বারবার নওশাদ একটা সিট নিয়ে আছে, বারবার মমতা ব্যানার্জি এমনকি অভিষেক ব্যানার্জি সেই ভাঙরে বারবার সভা করেছে, এমনকি দেব অনেক নায়ক নায়িকা, অনেক নামি নামি দামি মানুষকে সেখানে জনসভা করতে পাঠিয়েছে ওই নওশাদ সিদ্দিকের হারানোর জন্য। যেখানে আইএসএফ এর মিটিং মিছিল হয়, সেখানে শাসকের তরফ থেকে এত চেষ্টা করে যাতে মিটিং মিছিলে মানুষ না যায়, কিন্তু ওই ড্রেন আটকাতে গিয়ে যে পিছনের দিকে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, সে লক্ষ্যটা আর তৃণমূল কংগ্রেসের নেই। নওশাদ সিদ্দিকী মাত্র ৩০টা আসনে লড়াই করছে, ওই ৩০টা আসন আটকাতে গিয়ে যেদিকে ২০০ আসন হারাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। শুধু নওশাদ 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 করেই মানে মাথাটা একরকম খেয়াই হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের নেতা মাতারা ঘুমিয়ে আছে, তবুও মনে হচ্ছে যে মনে হয় নওশাদ এখানে আসছে সভা করতে, এই সভাটা আটকাতে হবে। আজ যার জন্য পতনের কারণ হয়ে গেল। কি হতো ৩০টা সিটের মধ্যে নওশাদ সিদ্দিকীর দিকে যদি এতটা ফলো না করতো, না হয় নওশাদ সিদ্দিকী ২টো কি ৪টে কি ৫টায় সিট পেত, তাতে কি এমন ক্ষতি হতো তৃণমূল কংগ্রেসের? আজ প্রশ্ন থেকে যাচ্ছে এটাই। কিন্তু ওই ২টো ৪টে ৫টা সিট আটকাতে গিয়ে আজ ২০০ সিট হারালেন। নিজের চেয়ারটা পর্যন্ত আজ হারিয়ে গেল। কেননা বিজেপি এদিকে পিছে লেগে আছে। বিজেপি অথবা সিট নিয়ে বিরোধী স্থানে আছে, সেদিকে কিন্তু সেইভাবে নজর তৃণমূল কংগ্রেস দেয়নি। যার জন্য আজ এই তৃণমূল কংগ্রেসের পতনের কারণ এই ৪টি। আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন। আমাদের মতামতের সাথে আপনাদের মতামত মিল আছে কি নেই, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে ভিডিওটা এখানেই আমি শেষ করছি।